আপনারা 10 টাকা দিয়ে আমার মেয়েটাকে বাঁচান। 2.5 বছর একটা মেয়ে, কি হয়েছে আমরা তার মুখ থেকে শুনবো। কি হয়েছে না মেয়েটার? কিডনি কিডনি ছাকনি ছিদ্র হয়ে গেছে, মনে করেন এর প্রোটিনটা ধরে রাখতে পারে মানে না। কিডনি যে প্রোটিন ওটা ধরে রাখতে পারে না কিডনিতে, তাই তো? না, এখন এটা কত বছর হয়েছে? এটাই 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে। এই কি চিকিৎসা করতে নিয়ে গেছিলেন কোথাও? হ্যাঁ, কোথায় নিয়ে গেছিলেন? খুলনায় নিয়ে গিয়েছিলাম। তা কি হয়েছে? টাকার জন্য? টাকার জন্য আমরা পাচ্ছি না, আর অনেক কিছু করেছি, হ্যাঁ, অনেক কিছু ওর জন্য। মানে যতটুকু সামর্থ্য ততটুকু পেরেছেন। আমি এখানে এসে শুনলাম যে এখানে যে ঘরগুলো, বাড়িগুলো বা জমিগুলো, এইগুলো সব থেকে সরকার থেকে তাদেরকে অনুদান দিয়েছে, তাদের নিজস্ব কোনো ঘর এখানে। এই যে ঘরগুলো ভাই, এই ঘরগুলো কি সরকার থেকে দিয়েছে আপনাদের? সরকার থেকে দিয়েছে, এখানে আমরা থাকি। এখানে থাকেন? হ্যাঁ, এখানে থাকি। সরকারি জায়গায়, এই যে জায়গায় জমি সবকিছু সব সরকারের। সরকারি। কতটা অসহায় এই মা তার সন্তানকে নিয়ে। নাম কি? এর নাম কি? আরো সে দেখেন ফুলের মতো একটা শিশু, দেখছেন কত সুন্দর দেখতে, কিউট। এর অপারেশন করতে টোটাল এই যে অপারেশন, এই যে চিকিৎসা করতে আনুমানিক কত লক্ষ টাকা মতো লাগতে পারে? আনুমানিক 20 লক্ষ টাকার মতো। 20 লক্ষ টাকা মতো লাগবে। মানে ডক্টর একটা জিনিস বলছে, রিপোর্টে আছে যেটা, সেটা হচ্ছে এর বয়স এখন 3 বছর। এর 18 বছর পর্যন্ত চিকিৎসা চলমান রাখতে হবে। প্রতি মাসে কমপক্ষে 70 থেকে 80 হাজার টাকা করে চিকিৎসার পিছনে মানে ব্যয় হয়, বুঝছেন? এই ফ্যামিলি, এই দরিদ্র ফ্যামিলি, এই অসহায় ফ্যামিলি কিভাবে পারবে? এই বাচ্চাদের, এই যে বাচ্চাটার চিকিৎসা কিভাবে করবে? টাকার অভাবে চিকিৎসা করতে পারে না। আপনি কি চান যে কিছু টাকার জন্য এই ফুলের মতো বাচ্চাটা ঝরে পড়ুক? চাবেন না, তাই না? যারা প্রবাসী ভাইরা আছেন, আপনারা তো নিজের রক্ত পানি করে ইনকাম করতেছেন প্রবাসে। আমি রিকোয়েস্ট করব, আপনারা একটু যদি পারেন এই ফ্যামিলির পাশে দাঁড়ান, যদি একটু পারেন। দেখুন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা তো আমরা অনেক জায়গায় নষ্ট করি, তাই না? অনেক জায়গায় কিন্তু অনেক টাকা নষ্ট করে। রেস্টুরেন্টে যেমন, রেস্টুরেন্টে ওয়েটারকে আমরা একটু খাবার দিলে তাদেরকে 150 টাকা দিয়ে আসতে পারি। এটা তো ভাই সত্য, এটা রেস্টুরেন্ট সঠিক। হ্যাঁ, কিন্তু এই যে অসহায় ফ্যামিলি, এর পাশে কি আমরা ওই 50-100 টাকা দিয়ে দাঁড়াতে পারবো না? অবশ্যই পারবো। যদি সেটাও না পারেন, ভিডিওটা শেয়ার করে যে টাকা দিতে পারবে তার কাছে পাঠিয়ে দিন। আর বিকাশ নাম্বার, এই দেখুন, এই বিকাশ নাম্বারটি ফোকাস করে দিই। যদি আপনারা কেউ টাকা পাঠান, অবশ্যই এই যে বিকাশ নাম্বারটাই, এই নাম্বারটাই আপনারা টাকা পাঠাবেন। এই যে নাম্বারটা ধরেন, এই নাম্বারটা কার নাম্বার? এটা আমার নাম্বার। আপনার নাম্বার? ও নাম্বারটা তো আমার না, বিকাশ ভাই? জি না, কাদের নাম্বার? এটা হলো আমার আব্বুর নাম্বার। আপনার আব্বুর নাম্বার? জি। এই ওটা তো নাম্বার তো ওদের নাকি, বিকাশ নাম্বার? হ্যাঁ, তাহলে এই নাম্বারটা কিন্তু আমার নাম্বার না। অনেকে বলেন ভাই আপনার নাম্বার দিয়ে আপনি নাকি ব্যবসা করেন। এটা আমি করি না ভাই, ওদের নাম্বার ওনারাই বললো মুখ থেকে। আর যদি ভাই দেখেন এই ফ্যামিলির পাশে আপনি দাঁড়ান, 10 টাকা দিয়ে দাঁড়ান, হয়তো ভিডিওটা শেয়ার করে যে টাকা দিতে পারবে ভাই তার কাছে পাঠিয়ে দেন। মা কান্না করে মেয়েটার জন্য। আপনার মেয়ে, ছেলে মেয়ে কয়টা? 2টা মেয়ে। 2টা মেয়ে? এটা কি ছোট না বড়? ছোট। এটা ছোট। বড় একটা মেয়ে আছে, দেখুন ফুলের মতো একটা ছেলে, দেখছেন? ফুলের মতো একটা মেয়ে এই বয়সে, 2.5 বছর বয়সে, টাকার অভাবে কি ঝরে যাবে? ঝরে যাবে বলেন? 10 টাকা, 20 টাকা দেন না। যদি এই ভিডিওটা 10 লাখ মানুষ দেখে, যদি 10 টাকা করে দেয়, অনেক টাকা হয়। 10 লাখ মানুষ যদি 1 টাকা করেও দেয়, তাও 10 লক্ষ টাকা হয়। 10 লাখ মানুষ যদি 2 টাকা করে দেয়, তাও 20 লক্ষ টাকা হয়ে যাচ্ছে। বাচ্চাটার চিকিৎসা হয়ে যাবে। দেন না, পাশে দাঁড়ান। আমি ভিক্ষা চাচ্ছি আপনাদের কাছে। আমি অমিত, সাতক্ষীরা কন্টেন্ট ক্রিয়েটর অমিত হাসান। আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি এই ফ্যামিলির জন্য। ভাই 10টা টাকা দেন, নয়তো ভিডিওটা শেয়ার করে যে টাকা দিতে পারবে তার কাছে পাঠিয়ে দেন।